বর্তমান সময়ে ইমেল আইডি হচ্ছে একটা বেসিক নিড। এই ডিজিটাল যুগে এসে কিংবা অনলাইনের যুগে এসে আপনি যেটাই করতে যান না কেন সেখানে কিন্তু আপনার প্রথমেই ইমেল আইডি দরকার হচ্ছে। ফর এক্সাম্পল ধরুন যে আপনি এই ফোনটা ব্যবহার করছেন, মোবাইল ফোনটা ব্যবহার করছেন, সেখানে যখন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলছে সেখানেও কিন্তু আপনি একটা ইমেল আইডিতে লগ ইন করেছেন। ইভেন আপনি যখন এই অ্যাপটা ডাউনলোড করেছেন সেখানেও লগ ইন দরকার হয়েছে, কিংবা আপনি যে ইউটিউব চালাচ্ছেন সেই ইউটিউবটাও কিন্তু আপনি একটা ইমেল আইডিতে লগ ইন করে রেখেছেন। আদারওয়াইজ কিন্তু ইউটিউবের সকল ফিচার্স কিন্তু আপনি অ্যাভেল করতে পারতেন না। এই ছোটো ছোটো এক্সাম্পল থেকে বোঝা যায় যে একটা ইমেল আইডি আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট এবং এটা প্রত্যেক দিনের একটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সো আজকে আমরা দেখে নিব যে কীভাবে আপনি নিজে একটা ইমেল আইডি তৈরি করতে পারেন। যদিও এই বিষয়টি আমরা অনেকেই জানি, আবার অনেকেই আছে আমরা তারা জানি না। তো যারা আমরা জানি না আজকে বিষয়টি আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে নিব। এবং আমরা যে ইমেলটা তৈরি করব সেটা বেসিক্যালি জিমেলে, কারণ জিমেল একটি ফ্রি সার্ভিস এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বড় সার্ভিস। সো সেখান থেকে আমরা ব্যাপারটি জেনে নেব কীভাবে একটি জিমেলে আপনি ইমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এটা শিখবো আমরা মোবাইলে, যেহেতু মোবাইল আমাদের হাতে সকলের আছে, সো সেটা বেশি হ্যান্ডি হবে আমাদের জন্য। তো আমরা মোবাইলে শিখে নেব। সো আমি রাজীব হাসান, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল 5 মিনিট নলেজে চলুন আমরা শিখে আসি। আমরা মোবাইলের স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার পছন্দ করি তাই সেটাই ওপেন করলাম। আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারবেন। এবং ব্রাউজারে এসে আপনাকে একটি সার্চ করতে হবে, লিখতে হবে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এবং সেটা সার্চ রেজাল্টে ফার্স্টে যেটা থাকবে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করতে হবে। এরপর একটি ফর্ম আসবে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। যেমন ফার্স্টেই চাচ্ছে ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেমটা দিচ্ছি রাজীব, আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনারটা দিবেন। এবং এরপর আসছে ইউজার নেম, এটা বেসিক্যালি আসলে ইমেল আইডি। এই ইউজার নেম @gmail.com সেটাই হবে আপনার ইমেল আইডি। সো আমি এখানে একটা ডেমো ইউজার নেম দিচ্ছি, রাজীব কোডেজ 1983। এরপরে আসছে পাসওয়ার্ড সেকশনটি। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটাই আসলে একই রাখতে হবে, এবং পাসওয়ার্ডটা মিনিমাম আপনাকে 8 ক্যারেক্টারের হতে হবে, 8টা ডিজিট হতে হবে। 8টা ডিজিটের নিচে হলে এরা অ্যাকসেপ্ট করবেন না। সো আমি একটা ডামি দিচ্ছি @123। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি, এবং এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এবং এরপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে একটা ফোন ভেরিফিকেশন করতে বলবে। সেই ফোন ভেরিফিকেশনের জন্য আমি আমার ফোন নাম্বারটি দিব, এবং এরপরে আছে সেটা হচ্ছে একটা অপশনাল ইমেল আইডি আপনার রিকভারির জন্য, সেটা অপশনাল। এবং ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনি আপনাদেরটা দিয়ে দিবেন। জেন্ডারটা আমি দিয়ে দিচ্ছি। দেন আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, এবং সেখানে আপনাকে একটা SMS আসবে গুগল থেকে, সেই গুগলটা দিয়ে সেই নাম্বারটা বসিয়ে ভেরিফিকেশন কোডটা বসিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। সো আমি আমার SMS এর জন্য অপেক্ষা করছি। SMS অলরেডি চলে এসেছে, আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম এবং এটাকে ভেরিফাই করছি। সো ভেরিফিকেশন ডান, আই এম ইন। এবং এরপরে আমাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে, আই এগ্রি। দেন এরপরে আমার ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবং এখন বেসিক্যালি আপনার ইমেল অ্যাকাউন্টটি যেটা ক্রিয়েট করলাম আমরা এইমাত্র, সেই ইমেল অ্যাকাউন্টটি আমাদের এখানে লগ ইন অবস্থায় আছে। এখন আমরা আরও একটি বিষয় দেখে নিব, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। সিকিউরিটি পারপাসের জন্য 2 স্টেপ ভেরিফিকেশন খুবই জরুরি একটা বিষয়। সো সেটাও আমরা দেখে নিব। এখানে স্ক্রল করে আপনি সিকিউরিটি বলে একটা অপশন পাবেন, সেখানে যাবেন এবং স্ক্রল ডাউন করলে নিচে একটা অপশন পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন। সেখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন গেট স্টার্টেড, আপনাকে স্টার্ট করতে বলা হবে। সো আপনি স্টার্ট করুন এবং এর প্রসিডিউরগুলো ফলো করুন। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে ফার্স্টে, আমরা যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি কিংবা আপনার ইমেল আইডি যে পাসওয়ার্ডটা সেটা আপনি দিয়ে দিবেন, এবং 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনি করে নেবেন। সো এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার ভেরিফিকেশনের নেক্সট পেজটা আসবে, 2 স্টেপ এখানে টেক্সট SMS। সো এখানে ফোন কল অথবা টেক্সট মেসেজ থাকবে, আমরা জেনারেলি টেক্সট মেসেজটাই দিয়ে রাখবো এবং নেক্সটটা আমরা ক্লিক করব। নেক্সট ক্লিক করলে আমাদের কাছে একটা কোড আসবে, সেই কোডের জন্য আমরা অপেক্ষা করব, এবং কোডটা আসলে সেটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। আমাদের কাছে SMS চলে এসেছে, সেটাকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সট নেক্সট বাটনটা ক্লিক করলাম। এবং তারপরে যেটা ফাইনাল অপশন যেটা আসছে সেটা হচ্ছে টার্ন অন। আমি 2 স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন করে দিলাম। সো এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনসটা করে নেবেন, যেটা খুবই মূল্যবান একটি বিষয়। এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যে ডট যে সাইনগুলো আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেলের একটা লোগো আছে, সেটাতে আপনি ক্লিক করলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকে যাবেন এবং আপনি আপনার ইমেলটি ব্যবহার করতে পারবেন এখন থেকে।
সো আগেই বলেছিলাম এটা খুবই সহজ একটি কাজ। সো আমরা সকলেই সেটা জেনে গেলাম। সো একটা ইমেল আইডি কীভাবে তৈরি করতে হয় এখন আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। এবং আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যখন একটা ইমেল আইডি তৈরি করছেন কিংবা ব্যবহার করছেন, সেটা কিন্তু তৈরি করতে থাকলে, ব্যবহার করতে থাকলে অনেক সময় কিন্তু সিকিউরিটি পারপাজে আপনার পাসওয়ার্ড চেঞ্জের দরকার হতে পারে, যেটা আপনি শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা হয়তো পরবর্তীতে আপনার চেঞ্জ করার দরকার হতে পারে। সো যদি আপনার সেক্ষেত্রে পাসওয়ার্ডটা চেঞ্জ করার দরকার হয়, তাহলে আপনি এই বাম সাইডে ভিডিওটা দেখবেন, সেখানে আপনি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন সেটা আপনি জেনে যাবেন। আর যদি এরকম হয় যে আপনি হচ্ছে এই জিমেলটা আসলে ডিলিট করতে চাচ্ছেন, আপনি ইমেল আইডিটা ডিলিট করতে যাচ্ছেন, এটা টেম্পোরারি তৈরি করেছিলেন কিংবা এখন আপনার এটা দরকার নেই, ডিলিট করতে যাচ্ছেন, সেইটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ডান সাইডে ভিডিওটা দেখবেন, তাহলে সেখানে আপনি কীভাবে একটা জিমেল আইডি ডিলিট করতে পারবেন সেটা সম্পর্কে আপনি জেনে যাবেন। সো আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।